সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আমার নিজস্ব ছাদ বাগানে নয়, এসেছি আমার কাকু কাকিমার এক ছাদ বাগানে। তারা 50 বয়স। এই 50 বছরের যে অভিজ্ঞতা, সেই 50 বছর গাছের অভিজ্ঞতা, এবং তাদের বয়স কিন্তু 70 বছরের বেশি। কিন্তু তারা 50 বছরের বেশি বয়স, 50 বছর ধরে বাগান করছে। বাগান কীভাবে সাজিয়ে রেখেছে, বাগানে প্রচুর ফুল ফল শাকসবজি দীর্ঘদিন ধরে করেন। তাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, সে সম্পর্কে আজকে আমি ওনাদের কাছ থেকে শুনে নেব। দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি ওনাদের সুন্দর এই ছাদ বাগানের পরিকল্পিত যে রূপ, কত সুন্দর, কত যত্ন, কত মায়া ভালোবাসা নিয়ে ওনারা যে গাছগুলো করেন, তার একটা সুন্দর ছবি আমি দেখানোর চেষ্টা করছি। আছে দেখুন, আপেল গাছ, নাশপাতি গাছ, আম, লেবু, ড্রাগন, বিভিন্ন রকম ফুল ফল শাকসবজি দেখা যাচ্ছে। আমলকিতে প্রচুর ফুল এসছে, ইত্যাদি বিভিন্ন গাছের এক সুন্দর সমারোহ। তো আজকে যে বিষয়টা ওনাদের কাছ থেকে শিখবো বা যে অভিজ্ঞতাটা নেব, সেটা হলো মালটা বা লেবু বা কমলা গাছে কীভাবে ওনারা পরিচর্যা করেন, সেই বিষয়টি ওনাদের কাছ থেকে আজকে জেনে নেওয়া যাক। দেখুন, এই কাকু কাকিমার কাছ থেকে আমরা মালটা লেবু বা কমলা লেবুর সম্পর্কে তার পরিচর্যা জেনে নেব। কাকু বলো। মেন হলো প্রথমে মালটা হোক বা কমলা লেবু হোক, যেটাই হোক, চারা নির্বাচন করা, অর্থাৎ ভালো নার্সারির থেকে ভালো চারা আগে সংগ্রহ করতে হবে। তারপর মাটিটা তৈরি করতে হবে। তৈরি করার ক্ষেত্রে এঁটেল মাটি 3 ভাগ এবং আর 1 ভাগ বালি দিয়ে দোআঁশ মাটিতে রূপান্তর ঘটাতে হবে, এবং কিছু গোবর সার আমি মেশাই, যে গোবর সারের ভিতর দিয়ে তার খাদ্য প্রথম থেকেই তৈরি হয়। এটা আগে তৈরি করে রাখতে হয়। তৈরি করে রাখার পর তারপর একটা ছোটো টবে এটা বসাতে হয়, এবং পরবর্তীতে সেটাকে আবার পরে বড় টবে বসাতে হয়। এবং সারের ভিতর আমি হাড়কুচি, শিংকুচি বা একটা মিক্স সার আছে, সেটাও আমি ব্যবহার করি। বেশিরভাগ আমি গোবর সারটা ব্যবহার করি বেশি, এবং মানে যাতে মাটির বর্জ্য পদার্থ দূর হয়, তার জন্য 2 চামচ চূর্ণ আমি মাটির সঙ্গে মিশ্রিত করি, করে তারপর মাটি তৈরি করে তারপর গাছ বসাই। এবং গাছ বসানোর পর তারপর জল যথারীতি, জল শুকিয়ে গেলে জল দেওয়া, মানে ডেইলি জল দিয়ে ভাসিয়ে দেওয়া না। এবং জলের যে আউটলেটটা, সেটা টবের খুব ভালো রাখতে হয়, না হলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি আউটলেটটা ভালো রাখি, এবং নিচে যাতে মানে জল ভালো বেরোতে পারে, তার জন্য নিচে কিছু নুড়ি পাথর অথবা নারকেলের খোসা এইসব দিয়ে তারপর গাছটা আমি লাগাই। এবং লাগানোর পর তারপর তার পরিচর্যা শুরু হয়। তারপর মাঝে মাঝে আমি ওই মিক্স সারটাই আমি বেশি ব্যবহার করি। মিক্স সার দিয়ে আমি করি। এছাড়া মিরাকুনাল আমি দেই আর কি, ফুল আসার আগ মুহূর্তে। এবং সার্ফ ব্যবহার করি, যেটা মানে কীটনাশক ক্ষেত্রে, মানে ফাঙ্গিসাইড এর ক্ষেত্রে সার্ফটা বেশি ব্যবহার করি। আর খুব বেশি দামের কীটনাশক বা খুব কঠিন কীটনাশক আমরা ব্যবহার করি না। নিজস্ব তৈরি করা কীটনাশক, নিম পাতা জাল দিয়ে তার জল বা নিম তেল, এই সমস্ত বেশিরভাগ আমি ব্যবহার করে থাকি। মানে কীটনাশকের ক্ষেত্রে আপনারা বলতে চাইছেন যে বাড়িতে বাড়িতে তৈরি করা কীটনাশকই বেশি ব্যবহার করতে থাকি। আর সার্ফটা আমি কিনে ব্যবহার করি। তাছাড়া মিরাকুলালটা আমি ব্যবহার করি। এছাড়া যে আমি দীর্ঘদিন ধরে, অর্থাৎ আমি চাকরি থেকে 20 বছর আগে আমি রিটায়ার করেছি। চাকরি জীবন থেকে আমি গাছ করি, এবং সেই গাছ ছাদে করে থাকি। এবং আমাকে মানে হতাশ করলাম, অর্থাৎ মালটা 25-30টা 40 টাকাকে টবে মালটা বিভিন্ন সময় হয়েছে। তবে এখন আমি শারীরিকভাবে একটু অসুস্থতার জন্য বেশিরভাগটাই আমার স্ত্রী করে থাকে। সেই এখন বাগান পরিচর্যা করে, আমি নিজে আর কিছু
মানে বিশেষ পরিচর্যা আমি করতে পারি না। আমার স্ত্রী পরবর্তী অভিজ্ঞতা যা সেটা আমার স্ত্রী বলবে। আচ্ছা, তাহলে কাকিমার কাছে চলে আসি। কাকিমা, তুমি এদের কি কি খাবার দাও, কিভাবে কি খাবার তৈরি করো সেই বিষয়ে একটু পেঁয়াজের বলো। খোসার জল ভিজিয়ে, কলার খোসার জল ভিজিয়ে, সবজি জল ভিজিয়ে, এইগুলো দিয়ে আমি এদের খাবার দিই। এদের খাবার দিয়ে খোলের মধ্যে 10-26 দিয়ে পচিয়ে 4-5 দিন পচিয়ে সেইটাকে ছেঁকে তার মধ্যে হলুদ দিয়ে আমি এই খাবারগুলো ও আচ্ছা আচ্ছা, মানে খোল জল তার সাথে 10-20 দিয়ে একটু হলুদ দিয়ে দাও, মানে সেটা ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে আর কি। খুব সুন্দর, খুব সুন্দর পরিকল্পনা। আর কলার খোসা এবং পেঁয়াজের খোসা জল দিচ্ছেন, তার মানে পটাশ এবং সালফারের কাজ করছে। আচ্ছা, মানে আপনারা মূলত জৈব সারটাকে ইউজ করছেন। এই যে কমলার ফুল এসছে, এই দেখো, এই কমলার ফুল এসছে, এই যে কলার খোসার গুঁড়ো, কলার খোসা শুকিয়ে তার গুঁড়ো দিই আমি। হ্যাঁ, কলার খোসা গুঁড়ো করে। বাহ, কলার মানে সুন্দর সত্যি। মানে এই ওনাদের 70 বছরের বেশি বয়স, 50 বছরের বেশি ধরে ওনারা যে ধরনের বাগানে ভালোবাসা দিয়ে লালন করে চলেছেন প্রতিটি গাছকে, সত্যি ওনাদের কাছে প্রচুর কিছু শেখার। এবং দেখুন ওনাদের গাছে কিন্তু অলরেডি মার্বেল সাইজের মালটা চলে এসছে, আশা করছি দেখাতে পারছি। তার পিছনে কিন্তু রয়েছে ওনাদের অসীম ধৈর্য, অসীম ভালোবাসা এবং গাছের প্রতি অসীম টান। সেই জন্যই কিন্তু ওনারা আজকে এই ধরনের, এই এত বয়সে শারীরিক রোগভোগ প্রতিকূলতাকে কাটিয়ে আজও ভালোবাসার টানে কিন্তু সমুজের সমারোহে মেতে উঠেছেন। সত্যি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাকু কাকিমা, আপনারা ভালো থাকবেন, দীর্ঘজীব কামনা করি এবং এইভাবেই সবুজের সমারোহে পৃথিবীকে সুন্দর সবুজে ভরে তুলুন। এবং আমাদের কাছে আপনাদের পরবর্তী অভিজ্ঞতার জন্য অপেক্ষা রইল। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।